আজ আমি 2010 সালের একটা মুভি দ্য লেজেন্ডের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনেমাটি শুরু হয় বাইবেলের একটি কোটেশন দিয়ে, যেখানে লেখা থাকে, আমার সন্তানরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে ভগবানকে ভয় পাওয়া শেখাবো। এরপরে এখানে দৃশ্যটি পাল্টে একটি অন্য দৃশ্যে একটি বাচ্চা মেয়েকে বলতে শোনা যায় যে আমার মা খুবই ধার্মিক ছিল। সে ছোটবেলায় আমাকে বলতো যে ভগবানকে সবসময় শ্রদ্ধা করো। সে ছোটবেলা থেকে তার মায়ের সমস্ত কথাই শুনে এসেছে, কিন্তু কোনো একটি ঘটনার ফলে তার বাবা মা তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই সে একা থাকতে শুরু করে। সে সবসময় ভীষণ অবসাদগ্রস্ত অবস্থায় থাকতো। সে মনে মনে ভাবতো যে আমি তো ছোটবেলা থেকে ভগবানকে এত মানি, তবু আমার সাথে এমন কেন হলো। সেই তখন থেকে ভগবানের উপর তার সমস্ত বিশ্বাস চলে গেল। এরপরে ভগবান যখন এটা বুঝতে পারলো যে আমার উপর বিশ্বাস করা মানুষগুলো ধীরে ধীরে আমার উপর আস্থা হারাচ্ছে, তখন থেকে ভগবান ঠিক করলো যে এদেরকে আমি এমন শিক্ষা দেব যাতে গোটা পৃথিবী শেষ হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে। এরপরে বর্তমানে সময় দেখানো হয়, যেখানে আমরা একটা ফেরেশতা যার নাম মাইকেল, তাকে পৃথিবীতে আসতে দেখি। তাকে দেখে খুবই দুঃখী মনে হচ্ছিল। সে একটি চাকুর সাহায্যে নিজের ডানা দুটি কেটে ফেলে, যাতে তাকে বাকি সাধারণ মানুষের মতোই দেখতে লাগে। এরপর সে একটি দোকানে গিয়ে নিজের জখমটি যত্ন করে। তারপর সেখান থেকে এসে অনেকগুলো বন্দুক আরও অস্ত্রশস্ত্র জোগাড় করে, যাতে সে বাকিদের সাথে লড়াই করতে পারে। এরপরে যখন সে বাইরে যায়, সে দুজনের কথোপকথন শুনছিল, যারা বলছিল যে এই পৃথিবীতে গরিব মানুষদের কি ভূমিকা থাকতে পারে। তারা ধনীদের জীবনযাপনের পথে বাধা সৃষ্টি করে, তাই ভগবানের উচিত তাদেরকে নিজের কাছে ডেকে নেওয়া। ঠিক তখনই মাইকেল সেখানে আসে। তার হাতে দুটি ব্যাগ ছিল। দুজন পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই রেডিওতে একটা খবর শোনানো হয় যে চারিদিকে মানুষের মৃত্যু ঘটছে। মাইকেল ঠিক সেই মুহূর্তে তাদেরকে বলে যে সময় চলে এসেছে, তোমরা আমাকে যেতে দাও, আমার কাছে এত ফালতু সময় নেই। কিন্তু পুলিশ অফিসাররা তার কথা শোনে না, বরং তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। মাইকেল তাদের মধ্যে একজনের বন্দুকটা ছিনিয়ে নিয়ে তার দিকেই তাক করে। ঠিক সেই সময় অন্য পুলিশ অফিসারটির মধ্যে কিছু অদ্ভুত আচরণ দেখা যায়। সেরকম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন আমরা বুঝতে পারি যে সেই পুলিশ অফিসারের মধ্যে কারোর আত্মা ভর করেছে। সে মাইকেলকে বলে যে মাইকেল, তুমি এটা কি করছো? এটা তো তোমাকে ভগবান করতে বলেনি। উত্তরে মাইকেল তাকে বলে যে ভগবান আমাকে কি বলেছে তাই নিয়ে আমার কিছু এসে যায় না, আমি এখন থেকে তার কোনো কথা শুনবো না। তখন ওই আত্মা ভর করা পুলিশ অফিসারটি তাকে বলে যে এর জন্য তুমি নিশ্চয়ই পস্তাবে এবং বাকিদের মতো তুমিও মারা যাবে। এটা বলে সে অপর পুলিশ অফিসারটিকে যে মুহূর্তে গুলি করে, মাইকেলও ঠিক তখনই তাকে গুলি করে দেয়। এই দুজন পুলিশ অফিসার এই কারণেই মারা যায়, কারণ ভগবান তাদের বলা কথাগুলো পছন্দ করে না। তারা গরিবদেরকে নিয়ে যা বলছিল সেগুলো মোটেই তাদের বলা উচিত হয়নি। পরবর্তী দৃশ্যতে আমরা জিপ নামের একটি ছেলেকে স্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে উঠতে দেখি। সে যখন বাইরের দিকে যায়, তখন সে সেখানে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে। সেই প্রেগনেন্ট মহিলা তাকে বলে যে আমারও ঘুম আসছিল না, আর কিছুদিনের মধ্যেই বাচ্চাটি পৃথিবীতে আসবে, কিন্তু আমি তাকে রাখতে পারবো না, তাই আমাকে তাকে কোথাও ছেড়ে আসতে হবে। জিপ তাকে বলে, তুমি এটা কেমন কথা বলছো? আমরা দুজনে মিলে না হয় বাচ্চাটিকে পালন করব। আসলে জিপ এই বাচ্চাটির বাবা ছিল না, আর ওই মেয়েটার নাম ছিল চার্লি। চার্লি জিপকে বলে, অন্যদের বিষয়ে ভাবনা বন্ধ করো, শুধুমাত্র নিজের বিষয়ে ভাবো। পরের দিন সকালে আমরা জিপের বাবাকে দেখতে পাই। তার রাঁধুনি এক দম্পতির জন্য রান্না করছিল। সেই দম্পতির একটি কন্যা সন্তান ছিল। বাইরে চার্লিকে ধূমপান করতে দেখা যায়। ঠিক তখনই বাইরে একজনকে আসতে দেখা যায়, যে চার্লিকে বলে যে আমি ঠিকানা হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? চার্লি সেই ম্যাপটি দেখে বলে যে যেখানে তুমি যেতে চাইছো সে ঠিকানাটা এখান থেকে বেশ খানিকটা দূর। লোকটি তখন তাকে বলে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় তোমার ধূমপান করা উচিত নয়। লোকটির একটি মোবাইল ফোনের দরকার ছিল, যাতে সে জানতে পারে যে বর্তমানে সে কোন জায়গায় রয়েছে এবং যে কোনো কারোর সাথে একটু যোগাযোগ করতে পারে। তখন জিপ সেখানে আসে এবং সেই লোকটিকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। লোকটি জিপের বাবার থেকে তার ফোনটা ব্যবহার করার অনুমতি চায়। জিপের বাবা তাকে ফোন ব্যবহার করার অনুমতি দেয়। এরপরে জিপ বাইরে দেখে যে সেখানে একটা ভয়ানক তুফান আসতে চলেছে। ভেতরে টিভির কানেকশন খারাপ হয়ে যায় এবং রেডিওতেও কিছু শোনা যায় না। সেই লোকটি যখন ফোনে কথা বলছিল, তার ফোনটিও ডিসকানেক্টেড হয়ে যায়। এর ফলে সবাই বুঝতে পারে যে শহরে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। এবার সেই রেস্টুরেন্টে একটি বয়স্ক মহিলাকে আসতে দেখা যায়। চার্লি যখন তার খাবারের অর্ডার নিতে যায়, তখন সে মহিলাটি চার্লির নাম নিয়ে মজা করে
সে চাইলে সে চার্লিকে বলে যে এটি আবার কেমন নাম, এটা তো কোনো ছেলেদের নাম নয়। এই মহিলা মাংস অর্ডার করে। উল্টো দিকে বসে থাকা এক দম্পতি সেই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করে যে শহরের অবস্থা কি খুব খারাপ হতে চলেছে। উত্তরে বয়স্ক মহিলাটি তাদেরকে বলে যে তোমরা এই বিষয়ে কেন চিন্তা করো না, কারণ খুব তাড়াতাড়ি সবটা শেষ হতে চলেছে। চার্লি যখন তাকে খাবার সার্ভ করতে আসে তখন সেই বয়স্ক মহিলাটি চার্লিকে তার বাচ্চাটির কথা জিজ্ঞেস করে। বয়স্ক মহিলাটি চারিদিকে বলে যে তোমাকে এই বাচ্চাটি মারা যাবে, এমনকি পৃথিবীতে থাকা সব বাচ্চাই মরে যাবে। তখন এই দম্পতির মধ্যে মহিলাটি তাকে বলে যে এমন ধরনের বাজে কথা আপনি বলবেন না। এটা শুনে বয়স্ক মহিলাটি ভীষণ রেগে যায় এবং চিৎকার করতে থাকে। তখন ওই মহিলাটির স্বামী উঠে পড়ে ওই বয়স্ক মহিলাটিকে আটকানোর জন্য। ঠিক তখনই ওই বয়স্ক মহিলাটি ওই লোকটির গলায় কামড়ে তার চামড়াটা খেয়ে ফেলে। কেউ তাকে সামলাতে পারছিল না, সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করছিল। সে দেয়ালের ওপর থেকে হাঁটা শুরু করছিল। জিপের বাবা তাকে আটকানোর চেষ্টা করে এবং বন্দুক দিয়ে গুলি করে, কিন্তু তার হাত থেকে বন্দুকটি নিচে পড়ে যায়। জিপ তখন বন্দুকটি তুলে বয়স্ক মহিলাটির দিকে তাক করে। বয়স্ক মহিলাটি তাকে বলে যে আমাকে তো তুমি আটকাতে পারবে, কিন্তু এই বাচ্চাটিকে তবুও তুমি বাঁচাতে পারবে না। এটা শুনে ওখানে আসা ওই লোকটি বুড়িটিকে গুলি করে এবং এর ফলে সে মারা যায়। এরপর ওই দম্পতির মধ্যে স্বামীটি ভীষণভাবে আঘাত পেয়েছিল, যাকে ওই বুড়িটা কামড়েছিল। তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসে, কিন্তু যে মুহূর্তে আগে এগোতে যায় গাড়িটাতে বেশ কিছু মাছি হামলা করে। এর ফলে তারা সেখান থেকে ফিরে চলে আসে। ঠিক তখন মাইকেল সেখানে পুলিশ অফিসারদের গাড়িতে করে আসে। জিপির বাবা খুব ভয় পেয়েছিল। সে তার দিকে বন্দুক তাক করে বলে যে প্রথমে তুমি আমার দাঁত দেখাও। একটু আগে এখানে একজন বুড়ি এসেছিল যার দাঁত খুব অদ্ভুত ছিল। এটা শুনে মাইকেল তাকে নিজের দাঁত দেখায়, এর ফলে সে শান্ত হয়। জিপের বাবা তাকে বলে যে আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। মাইকেল তাকে বলে আমার কথা শোনো, ওই বুড়িটির মতন আরো অনেকে এখানে আসবে যাদের বিরুদ্ধে আমাদের একসাথে মিলে লড়াই করতে হবে। মাইকেল তাদের প্রত্যেককে একটি করে বন্দুক দেয় এবং বলে যে যদি কেউ আসে তাহলে সাহসের সঙ্গে তাদের সঙ্গে লড়াই করবে। মাইকেল চার্লিকে বলে যে তুমি নিজে শান্ত থাকো। তারা যখন ভেতরে আসে তখন চারিপাশটা খুব অন্ধকার হয়ে গিয়েছিল। জিপ এবং চার্লি নিচে থেকে এবং মাইকেল নিজের সঙ্গে বাকিদেরকে উপরে ছাদে নিয়ে যায়। তখন সেখানে একটি আইসক্রিম বিক্রেতা আসে, যাকে দেখতে ভীষণ অদ্ভুত ছিল। তার দাঁতগুলো ওই বয়স্ক মহিলাটির মতোই ছিল। তার হাত পাগুলো অদ্ভুত রকমের বড় ছিল। সে তাদের উপর আক্রমণ করার জন্য আগে এগোচ্ছিল, কিন্তু তারা সবাই মিলে তাকে গুলি করে হত্যা করে। এরকম ভাবে একের পর এক তাদের দিকে অনেক গাড়ি আসছিল, যার মধ্যে এরকম অদ্ভুত কিছু মানুষ আসছিল, কিন্তু তারা ভয় না পেয়ে প্রত্যেককে এক এক করে গুলি করে হত্যা করে। ওই দম্পতি যখন নিচে এসেছিল তখন সেখানে একটি মেয়ে আসে এবং লোকটিকে টেনে হিঁচড়ে সেখান থেকে বাইরে নিয়ে যায়। মেয়েটি তার স্ত্রীকে বলে যে এটি তোমার জন্য হয়েছে। তখন মাইকেল সেখানে আসে এবং বাকি সবাইকে মেরে ফেলে। জিপের বাবা মাইকেলের কাছে জিজ্ঞেস করে যে আসলে এগুলো হচ্ছে কি। তবে মাইকেল তাকে জানায় যে মানুষ বারবার ভগবানের সাথে অন্যায় করে এসেছে, তাই ভগবানের যখন মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে তখন ভগবান স্থির করেছে সকলকে মেরে ফেলার। তাই ভগবান মৃত্যুর দূত পাঠিয়েছে যারা এক এক করে সকল মানুষকে মেরে ফেলবে। এই সমস্ত মানুষগুলো আসলে একটি সোর্স। জিপ মাইকেলকে জিজ্ঞেস করে যে তুমি এই সমস্ত জানলে কি করে। মাইকেল তাকে বলে যে আমিও কাল অব্দি একটি ফেরেশতা ছিলাম, কিন্তু আজ আমি নিজেকে মানুষে পরিণত করেছি। ভগবান চাইছে এইভাবে প্রত্যেকটা মানুষকে শেষ করে দিতে, কিন্তু আমি পৃথিবীতে এসেছি চার্লির পেটে থাকা বাচ্চাটিকে বাঁচাতে। সে বলে এই বাচ্চাটি বড় হয়ে পৃথিবীকে রক্ষা করবে, তাই এর বেঁচে থাকা ভীষণ জরুরি। আমি তো ভীষণ সাধারণ একটা মানুষ, তাহলে আমার থেকে এমন সন্তান কিভাবে জন্ম নেবে? উত্তরে মাইকেল তাকে বলে যে ভগবানের চোখে গরিব বড়লোক বলে আলাদা কিছু হয় না, ভগবানের চোখে সবাই সমান। আমাদের শুধুমাত্র এই বাচ্চাটিকে বাঁচাতে হবে যে কোনো ভাবে। মাইকেল বলে এরপর এই লোকগুলো আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। তারপরে উপরের ছাদে আমরা সেই রাধুনি আর ওই প্যাসেঞ্জারটিকে কথা বলতে দেখি। রাধুনি তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে বন্দুকটি এলো কিভাবে? প্যাসেঞ্জারটি তাকে উত্তরে জানায় যে আমি নিজের আত্মরক্ষার জন্য এইটিকে নিজের সঙ্গে রেখেছি। এরপর তারা দুজনের মধ্যে কথাবার্তা চালু হয়। রাধুনিটি তাকে বলে যে আমি যখন ছোট ছিলাম এবং ঘুম থেকে উঠতাম, আমার বাবা তখন আমাকে জিজ্ঞেস করতেন যে আমি কি এমন কোনো কাজ করেছি যার জন্য আমার গর্ববোধ হওয়া উচিত। আসলে তারা দুজনেই এই ঘটনাটির ফলে ভীষণ ভয় পেয়েছিল, তাই একে অপরের সাথে কথা বলতে শুরু করেছিল যাতে তারা একে অপরের দুর্বলতা সম্পর্কে কথা বলতে পারে। অন্যদিকে জিপ মাইকেলকে জিজ্ঞেস করে যে তুমি ভগবানের হয়ে কি কাজ করতে? উত্তরে মাইকেল তাকে বলে যে ভগবানের একটি আর্মির দল ছিল, আমি তার লিডার ছিলাম। জিপ তাকে জিজ্ঞেস করে তুমি ভগবানকে ছেড়ে কেন এলে? মাইকেল তাকে বলে যে ভগবানের একটি সিদ্ধান্ত আমার ভালো লাগেনি। মাইকেল জিপকে বলে যে ভগবান যখন সিদ্ধান্ত নেয় যে সে মানুষ তৈরি করবে তখন আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু আমি যখন দেখলাম মানুষ বড় হচ্ছে কিন্তু তাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা তৈরি হচ্ছে, তারা একে অপরকে হত্যা করছে, একে অপরকে আঘাত করছে,
তখন আমার এইসব দেখে খুব খারাপ লাগতে থাকলো। ভগবান যখন এই সমস্ত দেখলো তখন সে সিদ্ধান্ত নিল যে মনুষ্য জাতিকে শেষ করে দেবে। কিন্তু আমি মানুষের প্রতি যথেষ্ট আগ্রহী ছিলাম। আমি ভাবলাম খারাপ মানুষের পাশাপাশি এই পৃথিবীতে বহু ভালো মানুষও আছে, যেমন তুমি। ভালো মানুষদের মধ্যে কোনো হিংসে থাকে না, তারা কাউকে হত্যা করে না। তাই আমি এটাকে আটকানোর জন্য পৃথিবীতে এলাম। এর পরের দৃশ্যটি পূর্ববর্তী সময়ে দেখানো হয়, যেখানে মাইকেল এবং গ্যাব্রিয়েল এই দুজন ভাই ছিল। তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। মাইকেল গ্যাব্রিয়েলকে বলে যে ভগবানই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেনি। তখন গ্যাব্রিয়েল তাকে বলে, তুমি কি ভগবানের বিরুদ্ধে লড়াই করবে? মাইকেল তখন বলে, হ্যাঁ ভাই, আমাকে যেতে হবে। তখন গ্যাব্রিয়েল তাকে বলে যে তুমিও সেই মানুষগুলোর সঙ্গে মারা যাবে। মাইকেল তাকে বলে যে আমার তাতে কিচ্ছু এসে যায় না। তখন আমরা দেখি যে হাজার হাজার ফেরেশতা পৃথিবীর দিকে আসছে। আর এই দৃশ্যটির সঙ্গে গল্পটি বর্তমান সময়ে চলে আসে। ওই রেস্টুরেন্টের বাইরে ওই দম্পতির মধ্যে স্বামীটিকে বেঁধে রাখা হয়েছিল, কারণ তারা সবই জানতো যে স্বামীটিকে তার স্ত্রী ভীষণ ভালোবাসে এবং সে তাকে রক্ষা করার জন্য নিশ্চয়ই বাইরে আসবে। ওই ব্যক্তির স্ত্রী যখন বাইরে যেতে চায় তখন রাধুনীটি তাকে আটকায় যে তুমি ওদিকে যেও না। আর সে বাইরে আসা মাত্রই তার স্বামীর শরীর ফেটে মৃত্যু হয়। কিন্তু সেই মহিলাটি কোনো কথা না শুনে সেই দিকে এগোনোর চেষ্টা করলে রাধুনী তাকে আটকায়। এর ফলে রাধুনীটির মৃত্যু হয়। সেই মহিলাটি পাগল হয়ে গেছিল। সে নিজের মেয়েকে বলতে থাকে যে সমস্ত কিছু তোমার জন্য হয়েছে। এসব দেখে ভেতরে ভেতরে থাকা মানুষেরা ওই মহিলাটিকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। এবার হঠাৎ করে রেডিওটি চলতে শোনা যায় এবং সেখানে খবরে বলা হয় যে আঘাতপ্রাপ্ত সমস্ত মানুষদের চিকিৎসা করা হচ্ছে। এটা শুনে চার্লি বলে যে আমাদের সেখানে যাওয়া উচিত। মাইকেল তাকে বলে, না, এই মুহূর্তে তোমার এবং তোমার বাচ্চার কোনো রকম ক্ষতি হোক সেটা আমি চাই না। জীব যখন চার্লির কাছে যায় তখন চার্লি তাকে বলে যে আমি কোনোদিনই চাই না যে এই বাচ্চাটি পৃথিবীতে জন্ম নিক, কিন্তু দেখো কোথা থেকে কি হয়ে গেল। এরপর ছাদে থাকা ওই প্যাসেঞ্জারটি দেখতে পায় যে তলায় একটি বাচ্চা এসেছে এবং তার সাথে ওই আত্মা ভর করা মানুষগুলো এসেছে। সে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য ছাদ থেকে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে গিয়ে দেখে ওই বাচ্চাটি আসলে শয়তান, তার উপর কোনো আত্মা ভর করে রয়েছে। বাচ্চাটি তাকে আক্রমণ করে এবং বাকিরাও সেখানে চলে আসে। এর ফলে সে ওখানে মারা যায়। তাকে বাঁচানোর জন্য ওই দম্পতির মেয়েও সেখানে যায়, কিন্তু সেটা দেখে চার্লি খুব ঘাবড়ে যায়। চার্লি ভয় পায় যে তারা ওই মেয়েটিকেও মেরে ফেলবে। সেই মেয়েটিকে বাঁচানোর জন্য মাইকেলের কাছে অনুরোধ করে। মাইকেল বাইরে গিয়ে সমস্ত মানুষগুলোকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তাদের মধ্যে ওই বাচ্চাটি কোনোভাবে ভেতরে ঢুকে গিয়েছিল এবং তার হাতে একটি চাকু ছিল। সে চার্লির দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তৎক্ষণাৎ জিপ তাকে গুলি করে হত্যা করে। এরপর চার্লি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মাইকেল বলে, এর অনেক যত্ন করতে হবে, একে আলাদাভাবে খেয়াল রাখতে হবে। মাইকেল বলে, ভগবান আমাকে এই বাচ্চাটিকে মেরে ফেলার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি তার আদেশ অমান্য করে তাকে রক্ষা করার জন্য এখানে এসেছি। আমি যেহেতু তার কথা মানিনি, তাই সে আমার মতোই কোনো ফেরেশতাকে এখানে পাঠাবে বাচ্চাটিকে শেষ করে দেওয়ার জন্য। মাইকেল আরো বলে যে এই বাচ্চাটি যদি মারা যেত তাহলে এর সঙ্গে আমরা সকলেই মারা যেতাম, কিন্তু সে যেহেতু এখনো বেঁচে রয়েছে তাই আমাদেরকেও বেঁচে থাকার আশা রয়েছে। চার্লি এসব কথা শুনে ভালো লাগে। সে নিজের বাচ্চাটিকে ওই দম্পতির মেয়ের থেকে চায়, কিন্তু ওই দম্পতির মধ্যে থাকা স্ত্রীটি সেই মুহূর্তে হঠাৎই বাচ্চাটিকে কেড়ে নেয়। সে পাগল হয়ে গেছিল। সে তাদেরকে বলে যে এই বাচ্চাটিকে ফেরেশতাদের দিয়ে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শুনে মাইকেল তাকে গুলি করে মেরে ফেলে আর জিপ তার হাত থেকে বাচ্চাটি নিয়ে নেয়। এরপরে আমরা দেখি গ্যাব্রিয়েল নামক ফেরেশতা সেখানে এসে উপস্থিত হয়। সে জিপের বাবাকে আঘাত করে। মাইকেল জিপকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে বাচ্চাটি নিয়ে চলে যাও। গ্যাব্রিয়েল মাইকেলের কাছে এসে বলে যে তুমি কি মনে করেছিলে তুমি যদি ভগবানের আদেশ না মানো তাহলে তুমি বেঁচে যাবে? এটা শুনে মাইকেল জিপকে বলে যে ভাই, আমি ভয় পাই না, এই পৃথিবী এখনো বেঁচে যেতে পারে, কারণ এই বাচ্চাটি এখনো জীবিত রয়েছে। তাদের দুজনের মধ্যে প্রচন্ড মারামারি হয় এবং এই অবস্থায় গ্যাব্রিয়েল তার ভাই মাইকেলকে মেরে ফেলে। এরপরে সে ভীষণ কান্নাকাটি করে। সে অসহায় ছিল, কারণ ভগবানের আদেশ মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। এর ফলে মাইকেলের মৃত্যুর পরেই মাইকেলের শরীরে থাকা ট্যাটুটির মতো একটি ট্যাটু জিপের শরীরে তৈরি হতে থাকে। এর ফলে আমরা বুঝতে পারি যে জিপও এই পৃথিবীর জন্য ভালো কিছু করবে। জিপের বাবা ভীষণভাবে আঘাত পেয়েছিল, তার মধ্যে শেষ পর্যন্ত কিছু প্রাণ বেঁচেছিল। সে কোনো রকমের চেষ্টা করে গ্যাস জ্বালায় এবং গোটা রেস্টুরেন্টে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু গ্যাব্রিয়েল যে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। এরপরে সেই বাচ্চাটির পিছু করতে থাকে। সে জিপের গাড়ির পিছু পিছু চলতে থাকে এবং জিপের গাড়িটির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। তার ফলে ওই দম্পতির মেয়েটির মৃত্যু হয়। তখনই সেখানে ফেরেশতার রূপ ধরে মাইকেল সেখানে আসে, যে গ্যাব্রিয়েলকে বলে, দেখো আমি ফিরে এসেছি। গ্যাব্রিয়েল তাকে বলে, তুমি এখানে কিভাবে এলে? উত্তরে মাইকেল বলে যে তুমি তো কোনো কিছু না ভেবে চিন্তে শুধুমাত্র ভগবানের আদেশ মেনেছ, কিন্তু তার কথার অর্থ তুমি বোঝোনি। কিন্তু আমি ভগবানের প্রত্যেকটা প্রয়োজনের খেয়াল রেখেছি, তাই আমি আরো একটা সুযোগ পেয়েছি। সেটাকে তরোয়াল দিয়ে আঘাত করে, কিন্তু মেরে ফেলে না।
এরপরে গ্যাব্রিয়েল আকাশে চলে যায়। এবার মাইকেল জিপের কাছে আসে এবং তাকে বলে যে তুমি পৃথিবীর রক্ষাকর্তা। এটা বলে সে আকাশে চলে যায়। এবার শেষ দৃশ্যতে আমরা চার্লি এবং জিপকে গাড়িতে করে কোথাও একটা যেতে দেখি। তাদের সঙ্গে মিষ্টি বাচ্চাটিও ছিল। তাদের গাড়ির পিছনের সিটে অনেক অস্ত্রশস্ত্র রাখা ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে ভগবান এখনো রেগে রয়েছে আর তার পাঠানো আত্মা ভর করা মানুষগুলোকে নিয়ে মনুষ্য জাতির মধ্যে এখনো ভয় রয়েছে। এরই সঙ্গে সিনেমাটি শেষ হয়ে যায়।